নমস্কার, সান্ধ্য আড্ডাতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আমি চিত্রশিল্পী সুদেষ্ণা চক্রবর্তী। আজ আবার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি, তারপর সঙ্গে দেখা যাক আর কি আছে। কবিতা পুনরাবৃত্তি। সেই একই ঘটনার পুনরাবৃত্তি, মন সেই একই ধূসর স্মৃতিতে ভারাক্রান্ত। মুছে ফেলতে চায় সব মলিনতা, তবু পারে না। বারবার মনের আয়নায় পুরনো নোংরা অতীত প্রতিবিম্বিত হয়। একসময় আবার হতাশা ঘিরে ধরে, তবু এসবই আজ অভ্যাসে পরিণত। মন খুঁজে নেয় সব কিছু ভোলার রসদ, তবু একেবারেই কি মুছে ফেলতে পারি সব কিছু? বোধ হয় না। তবু আশা তো জেগেই থাকে নতুনের প্রতীক্ষায়। বারবার মন শান্তিকেই খুঁজে নিতে চায়। আজ আরও একটি কবিতা কবিগুরুর কাছ থেকেই আমরা শুনি, তাহলে আসছি। একটি গান হিসেবে আমরা কবিতাটি বহুবার শুনেছি, মাঝে মাঝেই শুনি। আমাদের অতি পরিচিত কবিতাটির নাম আত্মত্রাণ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে। সংসারিতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজেরও মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখেরও দিনে, তোমারই মুখ লইব চিনে। দুঃখেরও রাতে নিখিলেরও ধরা, যেদিনও করে বঞ্চনা। তোমারই যেন না করি সংশয়। প্রতিটা কথা, প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ ভীষণভাবে হৃদয়কে ছুঁয়ে যায় বারবার। তাই তো বারবার গুরুদেবের কাছে আশ্রয় নেওয়া। আমাদের সান্ধ্য আড্ডাটা আজ এ পর্যন্তই থাক। পরের দিনে আবার আসবো ফিরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আপনারা আমার চালিকা শক্তি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর অল বাটনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকুন, যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই চলে যায়। নমস্কার, শুভরাত্রি।